স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় আজ ঢাকা আসার কথা রয়েছে কলকাতা পুলিশের ২ সদস্যের। এদিকে ডিএনএ টেস্টের জন্য এমপি আনারের মেয়ে শিগগিরই কলকাতা যেতে পারেন। হত্যার খবর প্রকাশ হওয়ার পর থেকে আনোয়ারুল আজিম আনারের নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে ভিড় করছেন স্বজন ও সমর্থকরা। এই মুহূর্তে এমপি আনারের বাসভবনে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার আলম। তার কাছে জানব সবশেষ অবস্থা। শাহরিয়ার, এমপি আনারের হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের তথ্য গণমাধ্যমে আসছে, আমরা শুনতে পাচ্ছি। বাংলাদেশে ৩ জনকে গ্রেফতারের কথা বলা হচ্ছে, এদের সম্পর্কে কি কোনো তথ্য রয়েছে আপনার কাছে? আর এমপি আনারের নির্বাচনী এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন আপনি সেখানে? আফরিন, আমি এখন যে জায়গায় অবস্থান করছি, আমার পিছনেই দেখতে পাচ্ছেন এমপি আনারুল আজিম আনারের বাসভবন। আমি আপনাকে একটু দেখাই। গতকাল এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী তার বাড়িতে ছুটে আসে। তাদের একটাই দাবি যে এমপি আনারুল আজিম আনারের যে মৃতদেহ সেটা যেন দেশে আসে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এছাড়া যারা খুনি, বিভিন্ন গণমাধ্যমে যেটা এসেছে, আপনি বললেন এই খুনের প্রধান যে মাস্টার মাইন্ড তিনি হচ্ছেন তার বাল্যকালের বন্ধু। তার বাসাও এই কালীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার। তিনি আমেরিকা প্রবাসী, আমেরিকার নাগরিক তিনি। আর যে ৩ জন বাংলাদেশে ধরা পড়েছে এরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে। এদের বাড়ি খুলনায়। আমি আপনাকে আরও একটু জানিয়ে রাখি, কলকাতায় এমপি আনারুল আজিম আনার যে ভবনটিতে তার লাশের কথা বলা হচ্ছে, আসলে সেখানে লাশ আছে কিনা সেটা নিয়েও একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তো সেখানে রক্তের স্তূপ আছে। আমরা কিছুক্ষণ আগে এমপির ব্যক্তিগত সহকারী আব্দুর রফের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন এখনও তারা ভিসা পাননি, দুপুরের পরে হয়তো বা তারা ভিসা পাবেন। তারপরেই তিনি এবং তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ভারতের উদ্দেশ্যে রওনা হবেন। আমি যদি আপনাদের একটু কথা বলি যে আপনারা তার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, এই এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে যারা জড়িত, আপনারা কি আপনাদের প্রতিক্রিয়া কি? আসলে আমরা মর্মান্তিক হয়ে গেছি। কালীগঞ্জবাসী শোকের ছায়া নেমে গেছে। কালীগঞ্জবাসী তারা এত ভালোবাসতো যে এমন এমপি, এমন মনের মানুষ এমপি পাবো, মনের মানুষ পাবো কি জানি না। আমরা চাই আমাদের এমপি মহোদয় আনারুল আজিম আনার ভাই যেভাবে মানুষ হত্যা করেছে, টুকরো টুকরো করেছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই বিচার চাই। যে এই বিচার যদি না হয় সারা বাংলাদেশে, বিশ্বে মানুষ আস্থা হারায় ফেলবে। তানিয়া, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে নেতাকর্মীদের মাঝে একদম শোকের ছায়া নেমে এসেছে পুরো কালীগঞ্জ শহর জুড়ে। তানিয়া, এই ছিল আমার কাছে এমপি আনারুল আজিম আনারের হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। শাহরিয়ার আলম যুক্ত ছিলেন ঝিনাইদহ থেকে। রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমা ও বোমা তৈরির কাঁচামাল সহ ৩ জনকে আটক করেছে র্যাব। চলমান উপজেলা নির্বাচনে অস্থিরতা তৈরি করতে এসব বোমা তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছে র্যাব। আটককৃতদের জঙ্গি সম্পৃক্ততাও খুঁজে দেখা হচ্ছে। বুধবার রাতে বাড্ডার টেকপাড়ায় বোমা তৈরির তথ্য পায় র্যাব ৩। রাত ৯টার পর ওই এলাকা ঘিরে ফেলে তারা। পরে বোম ডিসপোজাল ইউনিট পৌঁছালে অভিযান শুরু হয়। অভিযানে ৬৫টি হাতবোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ ফাহিম, লিমন ও আকুল নামে ৩ জনকে আটক করা হয়। র্যাব জানায় আটককৃতরা জুতা কারখানায় কাজ করত। ২২,০০০ টাকা চুক্তিতে বোমা তৈরি করতে ওই বাড়িতে যায় তারা। হাতে নাতে বোমা তৈরি অবস্থায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে ৬৫টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির
বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি জানান, জব্দ করা বোমা জঙ্গিদের ব্যবহার করা বোমার সাথে মিল রয়েছে, তাই আটককৃতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সামনের দিকে অনেকগুলো ইভেন্ট আছে, উপজেলা নির্বাচন, সামনে ঈদ সহ অন্যান্য যে বড় সারা দেশে যে ধরনের ইভেন্টগুলি রয়েছে সেই ধরনের ইভেন্ট কেন্দ্রিক যে কোনো নাশকতায়ও এটি ব্যবহার হওয়ার সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে। পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিষ্ক্রিয় করে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদ্বেষহীন পৃথিবী গড়ার দর্শন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এ দর্শন তিনি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমন মত দিয়ে বিশ্লেষকেরা বলছেন, বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার কেবল দেশে নয়, বিশ্বের তরুণ প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ নিদর্শন। নোবেলজয়ী আণবিক বিজ্ঞানী ফ্রেডরিক জুলিও কুরির নামে প্রবর্তিত আন্তর্জাতিক পুরস্কার জুলিও কুরি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ফিদেল কাস্ত্রো, মার্টিন লুথার কিং, ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলার মতো বিশ্ব নেতারা এই পুরস্কারে ভূষিত হন। বাঙালির অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন। স্বাধীনতার পর তাঁর পররাষ্ট্রনীতি হয় সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এবং বিশ্ব মানবের ভিতর যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে বিভেদহীন পৃথিবী তৈরি করতে হবে। আমি বলতে চাই যে এইটাই হচ্ছে মূল দর্শন তার শান্তি সাধনা, এবং শান্তি সাধনার এই দর্শন থেকেই তিনি বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার পরপরই বিশ্ব শান্তির কথা এইভাবেই ব্যক্তি থেকে বিশ্ব, বঙ্গ থেকে বিশ্ব, এই কথাটি তিনি মনে রেখেছিলেন। ফলে আমরা দেখি জুলিও কুরি পুরস্কার। 1972 সালে চিলিতে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পুরস্কারের জন্য বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে। পরের বছর 1973 সালের 23শে মে ঢাকায় তা জাতির পিতাকে আনুষ্ঠানিকভাবে দেয়া হয়। ঢাকার পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে রমেশচন্দ্র, বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল, তিনি হাজার হাজার মানুষের সামনে, অনেক নেতাদের সামনে, বিশ্বের বহু প্রতিনিধির সামনে তিনি বঙ্গবন্ধু মেডেলটা পরিয়ে দিয়েছিলেন। তখনই তিনি বলেছিলেন, আজ থেকে আপনি বিশ্ববন্ধু হয়ে গেলেন। বিশ্লেষকরা বলছেন, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস থেকে তাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। ষড়যন্ত্র এখনও থামেনি। তাই সরকারের উচিত হবে জাতির জনকের জীবন দর্শনকে দেশের পাশাপাশি বিদেশেও তুলে ধরতে হবে। কারণ বিশ্বের খুব কম নেতাই আছে এত ত্যাগ করে, এত পরিশ্রম করে তারপরে একটা দেশকে গড়ে তোলার চেষ্টা করেছেন। তাই এটা একটা খুব ভালো নিদর্শন বিশ্বের নতুন প্রজন্মের জন্য। তার মতে, ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক, শেখ মুজিবুর রহমানের অর্জন ও স্বীকৃতিকে কেউ মুছে ফেলতে পারবে না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। তাইওয়ানের চারপাশে দুদিনের সামরিক মহড়া শুরু করেছে চীন, আর একে অযৌক্তিক উস্কানি বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকাল 7:45 তাইওয়ান প্রণালী তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু, উকিইউ এবং ডংইন দ্বীপপুঞ্জের চারপাশেও মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য কঠোর শাস্তি হিসেবে আকাশ ও জলপথের এ মহড়া বলে জানিয়েছেন চীনের সেনাবাহিনীর মুখপাত্র লি শি। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং শপথ নেয়ার 3 দিন পর সামরিক মহড়া শুরু করল বেইজিং। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।